ফাইনালি গ্যাস আসলো, একদিন লাগলো, মা কালকেই আসবে ভেবেছিলাম, যাই হোক আজকে আসলো। ভাগ্যিস রান্না বান্না বসাইনি, সবে ম্যাগি বসিয়েছিলাম চা খাওয়ার পর, সবে চা খাওয়ার পরে ম্যাগিটা বসিয়েছিলাম। ম্যাগিটা নামিয়েই আমি ভাতটা বসাবো বলে রেডি হচ্ছিলাম। কত হয়েছে? 850। আমি খাইয়ে দিই ম্যাগিটা আমার সোনামাকে। সোনামা খেলছে, দেখো বেলুন ফুলাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এখন এই ম্যাগিটা খাওয়াতে খাওয়াতে খাটের ওপর উঠে বসলাম। দিদি এসে গেছে, ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে, তারপরে একটু পরে নামবো। এবার একটু ক্যামেরাটা পরিষ্কার হলো না, এইরকম হয়ে যায় কেন কি জানি। আমার ক্যামেরাটা মনে হয় যেন আমার ওই ব্যবসার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা দুর্দান্ত, পুরো পরিষ্কার পুরো। কালকে যে দোকানে গিয়ে ভিডিও করেছিলাম না, বাড়িতে এসে যখন এডিট করছি দেখি পুরো চকচক চকচক করছি আমি। আর এই আমার ফোনটা কেমন যেন ফ্রন্ট ক্যামেরাটা, ব্যাক ক্যামেরাটা আবার এটাই বেশি ভালো। যাই হোক চলো, ঠান্ডা হোক। দুধটা তো শেষ হয়ে গেছে, কালকে বিকেলেই দুধ সোমনাথকে আর মেয়েকে জনিকে ভাগ ভাগ করে দিয়ে দুপুরবেলা দিয়ে গেছে, বিকেলবেলায় দুধ শেষ হয়ে গেছে। ওই জন্য এখন ম্যাগিটা করলাম। দোকান থেকে চাল আনতে হবে আর তেল আনতে হবে, যা চাল ছিল আজকের মতো ভাত বসিয়ে দিয়েছি। কালকের জন্য চাল টেনে রাখতে হবে, তাই সোমনাথকে বললাম দোকানে যাও আর সর্ষের তেল আনতে হবে, নাহলে রান্নাই বসবে না। সোমনাথ স্নানে গেছে, বেরিয়ে এসে দোকানটা করে দেবে আমাকে, বুঝলে। আর আমি ততক্ষণে মেয়েকে খাইয়ে রান্নাঘরে গিয়ে সবজিগুলো বানাতে থাকবো। এটা প্লাস্টিকে ঢুকাবো, তাও না, এটা এত বড় এটা প্লাস্টিকেও ঢুকছে না। এই কাস্টমারকে ফোন করে বলে দিই যে কালকে ওই জন্য বলছিলাম ওখান থেকে ওই মালটা নিয়ে নিতে, ও তো দোকান বন্ধ ছিল। তাহলে আমার এই সমস্যা দেখেন, একটা এই দুটো প্রোডাক্টের জন্য আমাকে এত বড় প্লাস্টিকটা দিয়ে পাঠাতে হবে। তাহলে কাস্টমারকে বলি যে সোমনাথকে বড় প্লাস্টিক দিতে হচ্ছে, ও তার জন্য আপনার শাড়িটা দেবে না বলেছে। এইটুকু জন্য এত বড় প্লাস্টিক পাঠানো যায় বলো? কি হবে, একটা বড় প্লাস্টিক দিয়েই দাও না, পেঁচাও ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে ছোট করে নাও। কথা সেটা না, কথা হচ্ছে এই ছোট ছোট বিষয় নিয়ে না অনেক কিছু হয়। কারণ এটা আমার 5 টাকার প্লাস্টিকে চলে যেত, সেটা এখন 12 টাকার প্লাস্টিকে যাচ্ছে না। এখানে দেখো মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল গরমও হয়ে গেছে। তেলটাকে একটু কড়াইতে মাখিয়ে নিই। আর আমার এই তেলের শিশিটা না কোনো একটা ভাবে লিক করছে, বুঝলে, তার জন্য বাটি দিয়ে রেখেছি, বাটিটা তেল ভরে যাচ্ছে একটু পরে পরে। কিছু একটা সমস্যা হচ্ছে, আমার একটা তেলের শিশি কিনতে হবে। আরে জ্বালা শেষ হয় না, বুঝলে। এদিকে বেগুন কাটা হয়ে গেছে আর আলু কাটা হয়ে গেছে। বাবা সবকিছু এত কাছে কাছে দেখাচ্ছিল কেন, ক্যামেরা হয়ে গেছিল। চলো মাছের ঝোলটাকে করি, তারপরে দেখি। এখানে শাক বের করেছি, কদিন ধরে তো শাক মাক বের করা হয়নি, গ্যাস ছিল না বলে। শাকটা ভাজা করব, মাছের ঝোল করব, তারপরে যদি হাতে সময় থাকে আরও কিছু করে নেবো। আর ভাত হয়ে গেছে, সকাল সকাল ঘরে রেখে আসলাম ভাতটা করে। ওই ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম ভাতটা, ম্যাগি করার পরেই ভাত হয়ে যাবে। দুপুর 2:21। তো এখন আমাদের স্নান টান সব কমপ্লিট, মামের স্নান হয়ে গেছে, সোমনাথ নেই বাড়িতে, সোমনাথ গেছে কুরিয়ার অফিসে। আর এখন মেয়েটাকে ভাত খাই দিই। ভাত গরম ভাত, মানে 2 হাতা ভাত চটকে 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 পুরো হাফ হাতা করে ফেলছি। তারপরে তার মধ্যে একটুখানি সবজি হোক, ডাল হোক, মাছ হোক নিয়ে পাতলা করে একদম লিকুইড করে তারপরে ওকে চটকে ভাত খাওয়াচ্ছি, নাহলে ও মুখ নাড়াতে পারছে না, এত কষ্ট হচ্ছে, বুঝলে। তো যাই হোক, চলো মেয়েকে ভাত খাইয়ে দিই। আর তোমাদেরকে তো দেখানো হয়নি কী কী রান্না বান্না করেছি। আজকে গ্যাস আসছে তো মনের সুখে রান্না করে নিয়েছি, হিসাব করে করছি। যা সবজি আছে আর বাকি ওগুলো সব কালকে খরচা করে ফেলবো। তারপরে রবিবারে মাংস হবে, তারপরে
রবিবারে মাংস করলে মানে বাজারে যেতে হবে, এর মধ্যেই সবজি টবজি এনে রাখতে হবে, নাহলে সোমবার দিনকে নিরামিষ রান্না করার মতো ঘরে আর কিছু থাকলো না। তার আগে একবার বাজার যেতে হবে, বা বাজার ফোনে বুক করতে হবে। মা তুমি টিভিটা একটু পজ করো, আমি একটুখানি রান্নাগুলো দেখাই। এই যে তোর বাবাকে একটা ফোন করি, কখন আসবে শুনি। বাবা রন্ধন হয়েছে এখানে, টমেটো ধনে পাতা দিয়ে পাতলা করে মসুরির ডাল, ঠিক আছে। তারপরে এখানে হয়েছে পেঁয়াজ কলি ভাজা, ঠিক আছে। এই যে লাল শাক, আর এখানে মাছের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এবার তোমরা কমেন্ট করো তো এই চারটের মধ্যে কোনটা খেতে ইচ্ছে করছে। কোনটাই না, লাল শাক, শুধু লাল শাক? বলি বাবা, দেখো মেয়ের সাথে সাথে এই খাওয়া হয়ে গেছে, আসনটা একটু তুলে দাও না গো। এঁঠো মুছে নিয়েছি, এঁঠো মুছে শুলাম, আসনটা তুলতে ভুলে গেছে। ইস কিভাবে রাখলো দেখো, একটু ভাঁজ করেও রাখে, কেমন যেন। আমার এরম টাইপের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে, গল্পগুলো খুব সুন্দর সুন্দর গল্প হয়। ওষুধ খেতে যা 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 যা, সকালে ব্যথাটা মনে আছে তো কেমন উঠেছিল? তাড়াতাড়ি যা। এখন করছে না, তাড়াতাড়ি যা। সারা দুপুর ধরে কি একটা বাচ্চাদের বই সোমনাথ মেয়েকে চালিয়ে দিয়েছিল দেখার জন্য, আর মেয়ের সাথে সাথে মেয়ের মাও দেখতে শুরু করে দিয়েছিল। সোমনাথ তো দেখছিল অবশ্য, কি অ্যাডভেঞ্চার অফ জোজো, বাচ্চাদের বই, বাঘের গল্প, ভালো দেখছিলাম। তারপরে ভাবলাম একটু কফি করতে উঠি, দিয়ে একটু কফি করার জন্য উঠলাম। আর সোমনাথ এই মেয়ের জন্য দুধ, আমাদের জন্য কফি, এই এখন নিয়ে গিয়ে আবার আর আধা ঘন্টা মতো নেই, এক্ষুনি শেষ হয়ে যাবে। মেয়েকে কখন পড়াতে আসবে কি জানি, মেয়েকে পড়াতে আসলে দেখি সোমনাথকে বলবো একটু বাজারে যেতে, কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে তো, মুদিখানার কিছু কেনাকাটা আছে, আর একটু দরকারও আছে আমার, জানি না ও নিয়ে যাবে কিনা। হয়ে গেছে দুধ চাল, চলো কফিটা দুধটা। এই যে আমার রেডি সোমনাথের কফি, সোমনাথের বিস্কুট, মেয়ের চকোস, আর আমার কফি, আর আমার সেই ঠেকুয়া এখনো চলছে কোচবিহার থেকে আনা। হ্যালো এভরিওয়ান, এখন টাইম দেখতে গিয়ে ব্যাক ক্যামেরায় হাত পড়ে যায়, 9:30 বাজে, ডিনারের টাইম হয়ে গেছে। মেয়ের পড়ার ছুটি হলো, তারপরে মেয়ে ওই ঘরে রয়েছে, টিভি দেখছে মনে হয়, আর আমি যাবো এখন মেয়েকে খেতে দেবো, তারপরে আমি খাবো। সোমনাথ বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে, তারপরে আসবে যখন তখন খাবো, আর মেয়েকে খাইয়ে দিই। সন্ধ্যা থেকে শুয়ে শুয়ে এই ফোনে রিলসগুলো এডিট করছিলাম, আর তো কোনো সেরকম কিছু ছিল না। ওই সিনেমাটা দেখলাম, বললাম তো তোমাদেরকে, অ্যাডভেঞ্চার জোজো। আজকের ব্লগটা সাংঘাতিক ছোট হয়ে গেছে, MS ফ্যামিলি শেষ, বুঝেছো? আর নেই নতুন কোনো ব্লগার, নতুন কোনো দিদিভাই খুঁজে নাও, এই দিদিভাইয়ের দিন শেষ। চলো দেখি কালকে সকাল থেকে আবার ঠিকঠাক ভিডিও দিতে পারি কিনা। ওই মুখে বলার পরে হয়তো পরের দিনকে দিই, তারপরের দিন আবার জেকে সেই। এখানে দেখো একটা, এই শাড়িটা আমি কি চোখে অন্ধ, একজনা নেভি ব্লু কালারের, নেভি ব্লু তো হ্যাঁ, ডার্ক ব্লু, যেটা ডার্ক ব্লু সেই কালারের শাড়ির ফটো পাঠিয়েছে, বলেছে যে ওইটা লাগবে। আমি দোকান থেকে কালোটা নিয়ে চলে এসেছি, একই সেম টু সেম শাড়ি, আমি শুধু কালো নিয়ে চলে এসেছি। এদিকে অর্ডার এসছে ব্লু, বাড়িতে এসে দেখি ব্ল্যাক। জিজ্ঞাসা করলাম যে ব্ল্যাক চলবে, বলছে না আমার এই ব্ল্যাক পরবে না,
ওই ডার্ক ব্লুটাই লাগবে। আর কি সব শাড়িগুলো বেরিয়ে গেছে, আজকে ডিসপ্যাচ করে দিল সোমনাথ। এই শাড়িটা পরে রইল। এটা কোথায় যাবে জানো, অ্যাড্রেসটাও ভেতরে ঢুকানো আছে। হঠাৎ করে শাড়িটা প্যাকিং করার সময় চ্যাট বক্স যখন খুলেছি তখন দেখি যে ব্লু। এটা যাবে হচ্ছে সল্ট লেক, ত্রিমূর্তি অ্যাপার্টমেন্ট, কলকাতা। সোমা প্রামাণিক। কি অবস্থা বলো তো। এখন দেখি কাল পরশু গিয়ে ব্ল্যাকটাকে রেখে ওই ব্লুটা নিয়ে আসতে হবে। আর এই শাড়িটা একজনের জন্য নিয়ে এসেছিলাম, সে আবার অন্য শাড়ি নিয়ে নিয়েছে। এই শাড়িটা দোকানে ফেরত যাবে, তাই এগুলো গুছিয়ে রাখা আছে এখানে। আর চলো পরে আসছি, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তারপরে শোয়ার আগে তোমাদের সাথে একটু দেখা করে তারপরে শুতে যাব, ঠিক আছে? মেশিন চালিয়েছিলাম একটু আগে, এতক্ষণ ওয়াশিং মেশিন চলছিল, অনেক কিছু কাছাকাছি হলো। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে যখন মেলতে যাব, কালকে সকালে ওইখান থেকে ব্লগ শুরু হবে আবার। চলো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে এই বউটাকে খুব পছন্দ হলো, তো তাই ভাবলাম আজকে তো বসবে, টুক করে একটুখানি দিয়ে দিই, বুঝলা তো? রাস্তায় প্রপোজ করছি, দেখেছো? হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ। দিকে এখানে দোকানে দাঁড়িয়ে কি খাচ্ছে দেখো। আর আমি এদিক দিয়ে ঢুকছিলাম বাড়িতে, গিয়ে দেবো। এদিকে সামনে ফলের প্যাকেট, আর এদিকে হাতে এইটা। বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বউয়ের জন্য রোজ নিয়ে। বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে পাত্রর সঙ্গে আমার ছেড়েছে বোধহয় 9টারও আগে, অনেক আগে। আমি 5 মিনিট বসেছি, তারপরে বাজারে গেছি, ওখানে যা লাইন, আর মানে ধারণার বাইরে যে পেয়েছি। আমার ভাগ্য ভালো। আমি আজকে হট করে কি মনে হলো, ইউটিউব ঘুরতে করতে দেখি কোথায় দাও ইউটিউব ঘাটতে ঘাটতে কি আজকে তো রোজ ডে। হ্যাঁ, তারপরে গেলাম, বিরাট ভিড়। দিবি না রোজ ডে হয়েছে, এর মধ্যে ঢুকিয়ে দিয়েছো সব? সব ঢুকিয়ে দিয়েছি। এটা কি ঠেকুয়া দেবো একটা খা। দাও না মিষ্টি সেরকম দাও, পাউরুটি দাও। এবার যদি না খাই তখন কি হয়েছে? আচ্ছা দাও না দেখি। ওইদিকে একটা রয়েছে, ওই যে কোনায় ষোলোটা। সবাই পেয়ে গেছো? খুব সুন্দর হয়েছে, সোমনাথকে বলবো না কিছু, সুন্দর হয়েছে। কিন্তু বেরোলো যখন তখন ঝগড়া করেছিলাম। আমাকে না নিয়ে বেরিয়েছে ওর বন্ধুর সাথে। আমি বলেছিলাম যে আমার মুদিখানার দোকানে কাজ আছে, আমাকে একটু নিয়ে চলো। আমাকে না নিয়ে বন্ধুর সাথে বেরিয়ে গেছে, ঝগড়া করেছিলাম। এখন থ্যাংক ইউ বা সুন্দর হয়েছে টয়েছে বলা যাবে না, একটুখানি রাগ দেখিয়ে থাকতে হবে, বুঝলে? তাই তোমাদেরকেই বলছি খুব সুন্দর হয়েছে।
এটা সারা জীবন থাকবে আমার কাছে, আমি যতদিন বেঁচে আছি। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করতে পারো, আমার এরকম অভ্যাস আছে। সোমনাথের আজ থেকে 15 বছর আগে দেওয়া উপহারও যত্ন সহকারে রাখা আছে, এটাও থাকবে।